আসসালামু আলাইকুম, আমি শাহ ফরান। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মঙ্গল কামনা করে। আমাদের এক ভাই নর্মাল একটা ফ্রিজ, এদিকে আসা আসে, নর্মাল একটা ফ্রিজ, এই ফ্রিজটা দেখেন এর চাকু দিয়ে গায়ে দিয়ে এই যে অ্যালুমিনিয়াম একটু খুলে দেখেন, অ্যালুমিনিয়াম চেম্বার, অ্যালুমিনিয়াম চেম্বার। এই যে চেম্বারটা চাকু দিয়ে গায়ে দিয়ে যখন আইস আসতো, আইস না আসার কারণে চাকু দিয়ে সাফ করতে গেছে, ক্লিন করতে গেছে, তখন এই যে চাকুর গায়ে লেগে এদিক দিয়ে গ্যাস বেরিয়ে গেছে। এখন এটা আমরা মেরামত করব। আমাদের সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। এই লাইটটা গাড়ি দিয়ে টোটালে বেশিরভাগই ইউজ করে। এই যে আমরা এখানে অ্যালুমিনিয়ামের যে ওয়েল্ডিংটা এটা এখানে পাইতেছি, এয়ার লাইট ইউজ করতেছি। এয়ার লাইটটা ইউজ করলে হয় ইনশাল্লাহ মজবুত হয়, কমসে কম মনে করেন 4-5 বছরও কিছু হয় না এয়ার লাইট ইউজ করলে। এয়ার লাইট ইউজ করবো আমরা। এয়ার লাইটটা যখন এই জায়গায় দেবো 2 ঘন্টা 3 ঘন্টা পরে আপনারা গ্যাস ফিল করতে পারবেন। এই যে দেখেন, এই যে এই টিস্যুটা ইউজ করার কারণ হয়েছে এই এয়ার লাইটটা খুব লুজ, তখন আপনি দুটোটা একসাথে করবেন, মিক্স করবেন, তখন একদম পাতলা হয়ে যায়। তাই আমরা গাঢ় করার জন্য এয়ার লাইট ইউজ করছি, অথবা যদি হাত কাটলে যে ব্যান্ডেজ ইউজ করে এই ব্যান্ডেজ কেসি দিয়ে কাইটে মিক্স করতে পারেন, তখন আর নিচে জুইলা পড়বে না। এটা এখানে দেওয়ার সাথে সাথে খুব শক্ত করে ধরবে, আর নিচের দিকে জুইলা পড়বে না, পাতলা হবে না। আর যদি সিঙ্গেল দুটোটা ইউজ করেন তাহলে গাইমা নিচের দিকে ফিরে দেবো, পাতলা হয়ে যাবে, জিনিসটা এখানে রাখা যাবে না। ভালো জিনিস। এখন ভাইয়া বললেন এই এই ছিদ্রটা আগে আমি ওয়াশ করছি, একটু হিট দিয়েছি, বাতি দিয়ে হিট দিয়ে ক্লিন করে নিয়েছি, ক্লিন করে সিস্কার দিয়ে বসে ক্লিন করে নিয়েছি। এখানে সামান্য একটু লাগিয়ে দেবেন, এই যে একটু হালকা মারিয়ে দিয়েছি। এখন এই যে আমার মিস্ক্রিতটা দেখেন, মিস্ক্রিতটা অনেক গাঢ় হয়েছে। এখন এটা আমি ইউজ করবো। 5 মিনিট পরে মনে করেন খুব শক্ত করে দেওয়া গেল চারিদিক দিয়ে। মূলত সমস্যাটা ছিল আপনার এই যে ফ্যানটা খারাপ। যখন এই ফ্যানটা খারাপ হয়, ফ্যানটা খারাপ হওয়ার কারণে যখন হাওয়া দেয় না, তখন এই চেম্বারটার মধ্যে আইস চলে আসে। চেম্বারটা হচ্ছে আইস আসার কারণে মূলত এই সমস্যাটা হয়েছে। যখন আইস আসছে তখন ঠান্ডা হয় নাই, ঠান্ডা যখন না হয় তখন পরিস্থিতি আপনার ওই যে ক্লিন করতে চাইছে, ক্লিন করাতে চাকু দিয়ে ক্লিন করছে, তখন গায়ে দিয়ে সিদ্ধ করে ফেলছে। ফ্যানটা চেঞ্জ করতে হবে। এই ফ্যানটা চেঞ্জ করলে আর আইস আসবে না। এই যে দেখেন আমরা এই লিকটা এখন ইনশাল্লাহ সমস্যাটা সমাধান করছি। এখানে প্রেশার দিছি, তাই এটি এই যে প্রেশার দিছি 200, 200, 300, 400, সমস্যা নেই। এই যে কম্প্রেসারটা দিয়ে প্রেশার দিছি। এখন সাবানে ফেনা দিয়ে একটু চেক করছি, সাবানে ফেনাও ওকে আছে। আমরা লিকের সমস্যাটা সমাধান হয়েছে। এখন আমরা গ্যাস রিফিল করবো, আমাদের সাথে থাকবে। এই যে এখানে এই যে লো প্রেশার গড়ি, এই লো প্রেশার গড়িটা, এই লো প্রেশারের থেকে আমরা হাই প্রেশার দিয়ে হাওয়াটা দিতে হয়। হাওয়াটা হাই প্রেশার দিয়ে দিচ্ছি, হাই প্রেশার থেকে এখন আমরা লো প্রেশার নেব। এখন আমরা এই যে ব্যাকম মোটরটা দিয়ে ব্যাকম করবো। ব্যাকম করার পরে গ্যাস রিফিল করবো। ব্যাকমটা লাগাই নিতেছি। ব্যাকমটা আসলে এই আপনারা যদি 10-15 মিনিট করেন তাহলে সবচেয়ে বেটার হয়। আমাদের গরু চলে আসতেছে। মিটারে জিরোতে চলে আসবে। জিরোতে আসার পরে এইভাবে 10-15 মিনিট রাখার পরে তারপরে আমরা গ্যাস রিফিল করবো। ফিরে আসবো 10 মিনিট পর, আমাদের সাথে থাকে। দেখেন আমরা এই যে
290 রেফ্রিজারেটর। এটা আপনার এই গ্যাসটা, এটা ছোট 400 গ্রাম। এটা আসলে বড় বোতল এখনো মার্কেটে আসেনি, 13 কেজি বোতলটা আসেনি মার্কেটে। আমরা এটা ছোট পাইছি, 400 গ্রাম আছে। এটা যে নিফুলটা, এটা আপনারা চার্জিং করতে, এটা যে কোনো দোকানে পাবেন। এটা চার্জিং করার জন্য প্রয়োজন হয় এই যে নিফুলটা। এই যে নিফুলটা দেখেন, এই যে এটার মধ্যে আসে। আমরা ফিরে আসলাম, 15 মিনিট পর ফিরে আসলাম। এই যে দেখেন আমাদের নিফুল মিটার চলে আসছে, মিটার চলে আসছে। এখন আমরা জাস্ট নিফুলটা লক করবো, মিটারটা লক করবো। মানে ভাই ইয়েটা বন্ধ করেন। এই যে আমরা ব্যাকআপ মোটরটা বন্ধ করলাম। এখন আমরা গ্যাস চার্জিং করবো। থার্মোস্ট্যাটটা ওপেন করলাম। কম্প্রেসার চালু হবে। আমরা আসলে এই যে চার্জিং বাল্বটা ছিল না, এটা আপনার আমরা আলাদা জয়েন করছি। কারণ হচ্ছে কি, এটা আমাদের কোম্পানির কাজ। তো এখন দেখা গেছে যে যদি এটা আমরা চার্জিং বাল্বটা লাগাই রাখি, এখানে পাঞ্চ করলে পারতাম, পাঞ্চ করে জ্বালা দিয়ে দিলে আবার হয়ে যেত। তো এখন পাঞ্চ করি নাই, চার্জিং বাল্ব লাগাই দিচ্ছি। এর সঙ্গে ইনশাল্লাহ যে কোনো টাইমে কোনো সমস্যা আমরা গ্যাস জানতে পারবো। ওটা লাগান তাই না? গ্যাসটা শুধু আপনার 18 থেকে 20 চার্জ করতে হবে। যেমন আমরা 22 যেটা এসিতে গাড়ি, 22 যেটা এসিতে, যেটা 60 রানিং অবস্থা থাকে, সেই সিস্টেমে আপনার 290 গ্যাসটা আপনার 18 থেকে 20। এই যে দেখেন এখন 20 বরাবর আছে, আমি আগে দেখে বলছি একদম বরাবর আসছে। লাইটটা করলে ভালো হয়, বরাবর রাখছি। এই যে 20 আছে, এখন আর গ্যাসের প্রয়োজন নেই। ইনশাল্লাহ সব কিছু ঠিক আছে। এটা কমপ্লিট করছি।